আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাঙ্গেরিতে যারা যাবেন, যাওয়ার আগে আমার ভিডিওটা একটু ভালো করে শুনে যাবেন। সিদ্ধান্ত আপনার, পরামর্শ আমার। আমি পরামর্শ দিতে পারবো, কিন্তু সিদ্ধান্ত আপনিই নেবেন। আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার পরিবার বা আপনার লাইফ যদি নষ্ট হয়, সেটার দায়ভার কেউ নেবে না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ছোট্ট অনুরোধটুকু রাখবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা না বাড়িয়ে সামনে অগ্রসর হচ্ছি। প্রথমেই আমি হাঙ্গেরির ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি কি জানেন হাঙ্গেরিতে কি আপনার নাগরিকত্ব হয়? আপনি কি জানেন হাঙ্গেরির টাকা এবং বাংলাদেশের টাকার মান কেমন? আপনি কি জানেন হাঙ্গেরিতে গিয়ে আপনি আপনার পরিবার নিয়ে যেতে পারবেন? এই সকল বিষয় নিয়ে আমি আমার ভিডিওতে এখন আলোচনা করব। তো আলোচনা করার একটাই কারণ, এটা হচ্ছে আমি ইউটিউব খুললে বা ফেসবুকে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা যারা ইউরোপে থাকে, বিভিন্ন দেশে থাকে, তারা চটক দ্বারা এক বিজ্ঞাপন দিতে থাকে। ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশ থেকেই ভিসা, বাংলাদেশেই জমা, হাঙ্গেরির ভিসা করুন, 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা খরচ করে। আমি চিন্তা করলাম, আসলে যারা প্রতারক, তারা বিজ্ঞাপন দিবে, তার মধ্যে 5,000 লোক দেখবে, 5টা লোককে তারা প্রতারণার ধোকা দিবে, এই 5টা লোক নিঃস্ব হয়ে যাবে। তা আমার এটা দায়িত্ব না আপনাদেরকে বাঁচানো, এরকম বললে ভুল হবে। আমি মনে করি আমার চ্যানেলটা যখন আমি ওপেন করছি, আপনারা জানেন একটা ইউটিউবার কত টাকা, আমার ভিউজ পরিমাণ আপনারা দেখলে বুঝবেন কয় টাকা আসবে, কয় ডলার আসতে পারে, এটুকুই আপনারা বুঝেন। কিন্তু আমি সবসময় আমার ভিডিওতে নেগেটিভ সাইডটা তুলে ধরি বেশি। পজিটিভটা আপনি বুঝে নেন, কিন্তু নেগেটিভটা আমি আগে ধরবো। নেগেটিভ হচ্ছে, প্রথমত কথা হচ্ছে যে হাঙ্গেরিতে যে পরিমাণ টাকা আপনি কামাবেন, যেই টাকা দিয়ে আপনি হাঙ্গেরিতে যাবেন, এই টাকার 2/3 ভাগের 1 ভাগ দিয়ে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে গিয়ে হাঙ্গেরির চেয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন। বলে কিভাবে, আমি আপনাকে বলি। বর্তমানে সৌদিতে কোম্পানির ভিসায় গেলেও 70 থেকে 80 হাজার টাকা বেতন আপনি পাবেন। টাকা খরচ হবে 5 লাখ, 5.5 লাখ, না হয় 6 লাখ। কিন্তু হাঙ্গেরিতে 16 লাখ টাকা খরচ করে আপনি যখন যাবেন, হাঙ্গেরিতে কোনো নাগরিকত্ব দিবে না, আপনাকে 3 বছরের বা 2 বছরের একটা রেসিডেন্স দিবে। এটা হচ্ছে বাস্তবিক সত্য কথা, আপনি খোঁজ নেন, খবর নেন। তো অনেকে বলবেন যে, তো ভাই তাহলে আমি পরে অন্য দেশে চলে যাব। আচ্ছা, ভালো কথা। আপনি 15 লাখ বা 16 লাখ টাকা খরচ করে আপনি যদি অবৈধভাবে ইউরোপের অন্য দেশে যান, আপনি কোনো দেশে অবৈধ হইয়া দেখেছেন? আরে বাংলাদেশে একটা মামলা খাইয়া দেখেন না, পুলিশের ভয়টা কেমন কাজ করে আপনার মনের মধ্যে। গ্রেপ্তার এড়াইতে আপনি কি না করবেন। আর সে জায়গায় অবৈধ হইয়া ইউরোপে, কে বলছে আপনাকে? ইউরোপের পুলিশ অনেক মানবিক, আপনাকে কিছুই করবে না, এই কথা কে বললো? আপনি কি জানেন? 2-4টা ঘটনা দেখে ইউরোপিয়ানরা অনেক মানবিক, আপনি কি এটা বোঝেন? আপনি বিশ্বাস করেন এটা? আমি আপনাদেরকে বলবো, ভালো করে খবর নেবেন। 2 নম্বর হচ্ছে হাঙ্গেরির টাকার মান বাংলাদেশের টাকার মানের সাথে কেমন, আপনি কি জানেন সেটা? হাঙ্গেরির যে ফরিন্থ, মানে আমরা আমাদের দেশে টাকা বলে, ওদের দেশে ফরিন্থ বলে। তো ওরা এই ফরিন্থটা, আমাদের দেশের 1 টাকা, ওদের 3 টাকা। আপনাকে বুঝতে হবে। আপনাকে যদি বলে 2.5 লাখ ফরিন্থ বেতন দিবে, আপনি তো খুশি হয়ে যাইতেছেন। আরে ভাই, 2.5 লাখ টাকা ফরিন্থ হইলে কত টাকা আসবে আপনার, এটা হিসাব করেন। আর 2.5 লাখ জীবনও দিবে না, আপনি হিসাব করবেন এগুলা। আমি এটুকু বলবো যে আপনারা যারা যাচ্ছেন বা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, অন্য কোনো দেশ ট্রাই করতেছেন না, সৌদিতে যাচ্ছেন না, বয়স শেষ হয়ে যাচ্ছে, তাদের কাছে আমি একটা পরামর্শ দিব। দেখেন হাঙ্গেরির ভিসার রেশিও কেমন, সেটা একটু যাচাই করেন। হাঙ্গেরির ভিসার রেশিও দেখতে হবে আপনাকে, কারণ হাঙ্গেরিতে যারা বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে 2% আছে। আপনি দেখেন বাংলাদেশ থেকে ভিসা মানে 100-তে 2 জন বা 5 জন পাচ্ছে। তাহলে কিভাবে যাচ্ছে? তারা যাচ্ছে সৌদি, কুয়েত, বাহরাইন, এগুলা থেকে। আমার আরেকটা ভিডিও, এটার পরবর্তী ভিডিওটা আপলোড হবে, সেটা হচ্ছে যে আপনি মিডিল ইস্ট থেকে কীভাবে সহসায় ইউরোপ কান্ট্রিগুলোতে ঢুকতে পারেন। আপনার স্বপ্ন ইউরোপ হইতেই পারে। তাহলে ধরে ভাই, আপনি 5 লাখ টাকা দিয়ে বিভিন্ন দেশে ট্যুর করে এরপরে ভিজিট ভিসা ঢুকে গিয়ে আপনি অবৈধ হইতে পারেন। 15 লাখ টাকা খরচ করার তো প্রয়োজন হচ্ছে না। এরপরে এই পাখে কয়েকশো লোক থেকে দালাল পক্ষ হাঙ্গেরির নামে 2 লাখ 3 লাখ অ্যাডভান্স নেবে, এই টাকা আর ফেরত পাবেন না। এগুলো আপনাদের ইচ্ছা, আমি আপনাদেরকে বলতেছি, এটা আমার পরামর্শ। এরপরে হচ্ছে হাঙ্গেরির, ঠিক আছে আমি মানলাম আপনি সেনজেন দেখে আপনি খুশি হয়ে গেছেন। ভাই, ঢাকা শহরে থাকলেই কি আপনি আপনার বিবেক খরচ করেন? ঢাকা শহরে যদি আপনি থাকে, ঢাকা শহরে তো RFL এর গ্রুপ, বসুন্ধরার মালিকও থাকে, আবার ফুটপাতে লোকও থাকে। তার মানে ঢাকা শহরে কি সব বড় লোক থাকে? ইউরোপে গেলেই কি আপনি সফল হয়ে যাবেন এরকম কোনো কথা আছে? সেনজেন মানেই কি সব কিছু?
ওরা সেনজেন মানে সেনজেনের অনেকগুলো দেশ আছে বাংলাদেশ থেকে অবস্থা খারাপ, কিন্তু মানুষ কি করে ওইটাকে ব্যবহার করে অন্য দেশে যায়। এখন আমি আপনারা বলবেন যে আরে বাংলাদেশ এত ভালো গেছে সেনজেন না, বিষয়টা আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বললাম। আপনার রিজিক যদি ওখানে থেকে আপনি যাবেন, আমি অনেক ভাইকে ফোন দিয়ে আমাকে শুনি হতাশ, আমি ভাই আমার জীবনের সংসার শেষ, বাচ্চা কাচ্চা নেই নাই, বিদেশে যাইয়া নিব, বা বিয়ে করি নাই, বিদেশ থেকে আইসে বিয়ে করব। আসলে ভাই সময় কারোর জন্য থেমে থাকে না, মৃত্যু সামনে আসবেই। তা আমি মনে করি আপনারা ইউরোপের জন্য ট্রাই করছেন, 1 বছর করছেন, 2 বছর, আরে ভাই আমি নিজেও ট্রাই করছি, আমি আমারটা বলবো। আমি ইউরোপ ট্রাই করা অবস্থায় আমার বিজনেস চলতেছে, এখনো চলে, আল্লাহ ভালো রাখছে, আপনাদের তো অনেক ভালো আছি। কিন্তু এরপর আমি কিন্তু ইউরোপে যাওয়ার চিন্তা করি যে ওইভাবে করি না যে আমার ব্যবসা শেষ, পরিবেশ শেষ, সবকিছু বাদ দিয়ে আমি ইউরোপে যাব, এরকম চিন্তা আমি করি না। এবং অথেন্টিক আমি 2 বছর 1 বছর চেষ্টা করে আমি দেখছি যে এটা অথেন্টিক মনে হয়, আমি ওইটাতে জমা দিছি। তা আপনি বলবেন আপনার মতে এত অথেন্টিক আমরা কই পাবো, বা সব জায়গায় তো অথেন্টিক পাওয়া যায় না। দেখেন, আপনি যেতে হলে আপনাকে বের করতে হবে, কারণ আমি আপনাদেরকে বলছি আমার পরবর্তী ভিডিও সেটা হচ্ছে আপনি 15 লাখ টাকা খরচ করে যদি ইউরোপ নাই যেতে পারেন, তাহলে আপনাকে মিডল ইস্টে গিয়ে তারপরে ইউরোপে যান। এরও বিষয় নিয়ে আমি একটা ভিডিও করছি, আপনাদের জন্য ছাড়বো, এটা আশা করি দেখবেন। তো এখন মূল বিষয় আসি। হাঙ্গেরিতে ইনভেস্টর ভিসা আছে, যেটা 2.5 লক্ষ পাউন্ড ন্যূনতম পুঁজি দিলে ওখানে আপনি ব্যবসা করতে পারবেন, আপনার 10 বছরের রেসিডেন্স দিবে। এরপরে আবার পুনরায় আবেদন করে রেসিডেন্ট নিতে হবে, কিন্তু কোনো ওয়ার্ক পারমিট গিয়ে ওখানে রেসিডেন্ট নিতে পারবে না। এটা আপনারা খুব ভালো করে খবর নেন, শুধু আমি বলছি বিষয়টা এরকম নয়, আপনারা খবর নেন। তো আমার কথা হচ্ছে আপনি এত টাকা খরচ করে ইউরোপে গেলেন, ইউরোপে গিয়ে আপনি ফ্যামিলি নিতে পারলেন না, ওয়ার্ক পারমিট নিতে পারলেন, রেসিডেন্ট কার্ড নিতে পারলেন না। তো কিন্তু সৌদি আরবও ভালো, আমি অনেক ক্ষেত্রে এটা তুলনা করি। এই জন্য আমার অনেক বন্ধু বান্ধব আছে সৌদি আরবে আছে, আবার অনেক বন্ধু বান্ধব হাঙ্গেরিতে আছে। সৌদি আরবের বন্ধু দেখা গেছে হাঙ্গেরিতে যে বন্ধু আছে হচ্ছে বহু গুণে ভালো আছে। আমি এই জন্য আপনাদের কাছে পরামর্শ আমার, হাঙ্গেরি সুন্দর দেশ, তবে ওরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টা করতেছে যে আপনার ওদের এখানে আইন পুলিশ, আমি জানি না কতটুকু সত্য, হাঙ্গেরিতে নাকি অনেক সময় বর্ডার ক্রসের সময় পুলিশ মানে গুলিও মারতে পারে, মানে এরকম নাকি অবস্থা হাঙ্গেরির। তা আপনারা যেভাবে চিন্তা করেন হাঙ্গেরি থেকে বের হয়ে ফ্রান্সে চলে আসবেন, তো 15 লাখ টাকা খরচ করে ফ্রান্সে অবৈধ হইয়া থাকবেন মানে কি আমাকে বলেন। এই 7-8 বছর যখন ফ্রান্সে আপনি অবস্থান করবেন, এর ভিতরে বাপ মারা যাবে, বউ মারা যাবে, বাচ্চা মারা যাবে, আল্লাহ না করুক, তখন আপনি কি করবেন? দেশে আসতে পারবেন না। এই জীবন কেন রে ভাই? দেশে থাকেন তাহলে, সৌদিতে যান, মিডিল ইস্টে যান। আমি আমার মিনিমাম 8 থেকে 9টা দেশ আমার ঘুরে, আমি চাইলে ভিজিট বিষয়ে যে কোনো দেশে চলে যেতে পারি, কিন্তু আমি যাচ্ছি না। ফ্যামিলি নিয়ে গেলেও যেতে পারি, কিন্তু আমি চিন্তা করি আমি যাওয়ার পর আমি তার দেশে এখন আসতে পারবো না। যখন আমি দেশে আসতে পারবো না, এই 4-5 বছর 8 বছরের ভিতরে যদি আমার কোনো একটা অকারেন্স হয়, দেশে কেউ মারা যায়, আল্লাহ না করুক, তাহলে আমার এই জীবনের কি মানে? আমি তার জানাজায় আসতে পারলাম না, তাকে দেখতে পারলাম না। এই জিনিসগুলো আপনারা বুঝতে হবে, অতি অতি উৎসাহী হয়ে যায় না। হ্যাঁ, অনেক ভাই বেড়াদার আছেন যারা স্টুডেন্ট, তাদের জন্য ইউরোপের দরজাটা অনেক সুন্দর। যারা ওয়ার্ক পারমিটে যাবেন আমি তাদেরকে খুব সচেতন করতেছি। অনেক ভাই আমাকে ফোন করছেন হাঙ্গেরির নামে 2 লাখ 3 লাখ টাকা ধরা খাইয়া আছেন। তো আমি আপনাদেরকে বলবো হাঙ্গেরির আশা ছেড়ে, বর্তমানে ইউরোপের বাজার অনেকেই বলতেছে 24-25 সাল অনেক ভালো কিছু হবে। হ্যাঁ ভাই, ভালো কিছু হবে, আরো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে চতুর্দিক চোখ কান খোলা রাখতে হবে, বিশ্বযুদ্ধের সম্ভাবনা, 3য় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আসতেছে। তাহলে এত কিছু আপনি চিন্তা না করে আপনি চোখ বন্ধ করে ঝাঁপ দিলে হবে না। ঠিক আছে, এটা আমার পরামর্শ, আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। এরপর কথা হচ্ছে যে হাঙ্গেরির যে বিষয়গুলা, আপনি চাইলেই হাঙ্গেরির থেকে বের হতে পারবেন না, একটু কঠিন। হ্যাঁ, অনেকেই বের হচ্ছে, আরে ভাই বের তো সব জায়গা থেকে বের হওয়া যায়, ইন্ডিয়ান ভিসা যে এত কঠিন এখন, এরপরেও কি ভিসা পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে, কোনো না কোনো ভাবে পাচ্ছে। আর এই ভিসা পাওয়ার অর্থ হচ্ছে তার কোভালে ছিল, সে ইউরোপ যাইতে পারবে, তার জন্য সে ইন্ডিয়ান ভিসা পাইছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই জন্য আমি চটকদার বিজ্ঞাপন দেখে হাঙ্গেরিতে যাওয়ার ব্যাপারে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, আমি তাদেরকে বলবো, প্রথম কথা হচ্ছে যদি অথেন্টিক কোনো লোক থাকে, টাকার পরিমাণ কমাবেন। আমি জানি না, আমি উল্লেখ করতে পারবো না, আমি শুনতেছি 15-16 লাখ টাকা, তবে আমি বলবো এটার 3 ভাগের 2 ভাগ হইলেই ভালো হয়, তাহলে আপনার কিছুটা কাজ হবে। এরপরে আপনি সৌদি মিডল ইস্টের সাথে হাঙ্গেরিকে মিলাবেন, দেখবেন যে আসলে এখানে গেলে এত টাকা আমার লাগতেছে, আমি ইচ্ছা করলে আসতে পারতেছি যে কোনো সময়, 2 বছর পর আকামা লাগাইতে হবে, সমস্যা নাই। কিন্তু হাঙ্গেরিতে তো, এখানেও সৌদিতে যেমন আমার নাগরিকত্ব দিবে না, হাঙ্গেরিতেও আমাকে দিবে না।
তো সমস্যা নাই, আপনি খোঁজ নেন, হাঙ্গেরিতে নাগরিকত্ব বন্ধ আছে। তো এই জন্য আমি আরো কিছু মানে বাস্তবিক কাহিনী আপনাদেরকে বলছিলাম যে এক ছোট ভাই ক্রোয়েশিয়ার বিষয়ে গেছে, কি হয়েছে ক্রোয়েশিয়ার ভিডিওটাতে আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ভাই পরামর্শ দিতে পারবো, আর মানা না মানা সেটা আপনার একান্ত ইচ্ছা, ঠিক আছে? তো হাঙ্গেরির বিষয়ে আমি আমার এতটুকুই আজকে আপনাদেরকে বলবো। হাঙ্গেরিতে যারা যাবেন তারা প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে হাঙ্গেরির ভিসার রেশিও অনেক কম, যে যত কথাই বলুক অনেক কম। মিডল ইস্ট থেকে ভালো। আমার মূল সারাংশগুলো আমি বলে যাচ্ছি। হাঙ্গেরিতে টাকার মান বাংলাদেশের চেয়ে কম, তো কম হইলেও আপনাদেরকে এতটুকু বলবো, ওই কথা একটাই, 700 থেকে 750 ইউরো। এরপরে ব্যাড ট্যাক্স বাদ দিয়ে আপনি কি পাবেন আপনি নিজে হিসাব করেন, খাবেন না পরিবারের জন্য পাঠাবেন। মিডল ইস্টে কোনো বাঙালি বন্ধু থাকলে আপনাকে দেখা গেছে 2 মাসও খাওয়াবে, কিন্তু ইউরোপে বা হাঙ্গেরির মতো অবস্থান দেশে আপনাকে এরকম সহযোগিতা করার মতো লোকও থাকে না। আরেকটা জিনিস চিন্তা করেন, আপনারা যখন চিন্তা করেন যে হাঙ্গেরি থেকে বের হয়ে আপনি ফ্রান্সে যাবেন, আচ্ছা ভাই, আপনি যখন ঢাকা শহর থেকে আমাদের চট্টগ্রামে যাবেন, ওখানে যদি আপনার কেউ না থাকে, আপনি তো রাত্রেও যাবেন না, আপনি চিন্তা করেন আমি দিনে যাব, গিয়ে হোটেল ঠিক করব, তারপরে ওখানে আমি থাকবো। ঠিক হাঙ্গেরি থেকে আরেকটা দেশে যে আপনি যাবেন, ওখানে আপনার আত্মীয় স্বজন আছে কিনা, এই সকল কিছু ভেবে চিন্তে আমার মনে হয় আপনারা সিদ্ধান্ত নিলে আপনাদের জন্য মঙ্গল হবে। হুটহাট সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। তো সর্বশেষ অনুরোধ আপনাদের কাছে, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে এবং এই ভিডিওগুলো যদি আপনার কাছে মনে হয় যে অথেন্টিক, কথাবার্তাগুলো যুক্তিক, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।